তাহলে এই বস্তুখানি যদি আপনি সুন্দরভাবে জানতে চান, তাহলে একটা জ্ঞানী মুর্শিদের কাছে আইসা তার কাছে বায়াত হইয়া, কোরআন শরীফ আল্লাহ কইছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহ। এই শব্দটার অর্থ হল, আল্লাহ কইছে তুমি তোমাকে চিনো, তাহলে আমাকেও চিনবা। যারা নিজেকে চিনল তারা আল্লাহকে চিনবে। তো নিজেকে চিনবার হইলে তাহলে আপনি আপনার নিজের ভিতরে একবার ডুবে যান, দেখুন আপনার ভিতরে আল্লাহর কি আছে। এই যে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, এই 18,000 মখলুকাতের মধ্যে আপনি যা দেখতেছেন আছে, তা আপনার ভিতরেও আছে। আপনি একজন মুর্শিদের কাছে বায়াত হয়ে আপনার ভিতরে ঢুকে আপনার নিজেকে নিজে চিনার একটা ব্যবস্থা করুন। এবার আসুন আপনার ভিতরে কি আছে দেখেন। প্রথমত দেখেন, এই যে 6টা লতিফা, এই 6টা লতিফা প্রথম অংশে আল্লাহ, দ্বিতীয় অংশে রসুল, তৃতীয় অংশে নফসের কথা আছে। নফসের মধ্যে 2টা অংশ দিছি, একটা হইল মোতাইন, ইনি আল্লাহর পক্ষে, দ্বিতীয় অংশটা হইল আমারা, ইনি হইল শয়তানের পক্ষে। তাহলে আপনি এই নফস যদি চিনতে পারেন, তাহলে আল্লাহকেও চিনবেন, আপনাকেও চিনবেন। এবার নফসের দিকে আসেন। তো নফসের প্রথম অংশ সৎ পথের দিক টানে, সেটা হইল যেমন কলবের মধ্যে আল্লাহ থাকে। এই আল্লাহ চিনবার হলে তাইলে আল্লাহকে কিভাবে চিনবেন তার একটা পদ্ধতি দেখেন। আল্লাহকে এমনি চোখ দিয়ে দেখা যায় না, আর এমনি তালাশ করলে তাকে পাবেন না। আল্লাহকে চিনবার হলে আপনি আপনার কলবের ভিতরে ডুবে যান, আল্লাহকে চিনবেন, ডুবে দেখুন আল্লাহ কিভাবে আছে। তাহলে প্রথমে আসেন, আপনি এই কল্প লতিফার জিকির আছে, এই জিকির আপনাকে করতে হবে। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটার মধ্যে 6টা কথা আছে। এই 6টা কথা আপনি এই 6টা লতিফার সঙ্গে জড়িত করে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের জিকির করেন। তাহলে আপনি এই জিকিরের 6টা লতিফার মধ্যে যে 6টা কথা মিলাইয়া জিকির করবেন, তাহলে এই জিকিরের মধ্যে যেটা আল্লাহ মানুষের সাথে আছে, ইনাকে আপনি স্পষ্ট দেখতে পারবেন। যেমন এই 6 লতিফার জিকির আপনি করলেন, অনেক সময় করার পরে এই জিকিরের শেষে 4টা কথা আছে, যেমন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাইন। এই 4টা শব্দ, 4টা শব্দের অর্থ দেখেন। আল্লাহু হাজিরি, আল্লাহ হাজির। আল্লাহু নাজিরি, আল্লাহ আপনি দেখবেন। আল্লাহু শাহিদি, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহু মাইন, আপনি নিজের চোখে স্পষ্ট দেখবেন। তাইলে আপনি যখন 6 লতিফার জিকির করবেন, তখন জিকিরের শেষে যখন এই 4টা কথা আপনি ধ্যান করবেন, মোরাকাবা করবেন, তখন আপনি স্পষ্ট আল্লাহর এই নমুনাটা স্পষ্ট আপনি বুঝবেন। আপনার ভিতরে আল্লাহ কেমন করে আছে, কোন জায়গায় আছে, আর কি করতেছে, আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এবার লতিফের আর একটা অংশে আছে, যেমন নফস আম্মারা। এই আম্মারা কি করতেছে, আপনাকে ভালো করতেছে না ক্ষতি করতেছে, এটার দিকে লক্ষ্য করেন। এইখানে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আপনাকে চিনবেন। নফসের প্রথম কাম, প্রথম লতিফা নফসের হইল হিংসা, নিন্দা, বড়াই, বুজুর্গি, রাগ, ডেমক, লোভ, লালসা, এই ধরনের 10টা রিপু আছে এই নফস আমারার সাথে। এই 10টা রিপুকে এবার আপনি চিনুন।
হিংসা করলে আপনার বৃহৎ ক্ষতি হয় মানব সমাজে। আল্লাহ তাআলা এই হিংসা করাকে নিষেধ করছে। একটা কোরআন শরীফের একটা ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ কইছে, ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতেন নুমাজা, হিংসা যে করে তাকে আল্লাহ ধ্বংস করে দিবে, এই আয়াতের মধ্যে কইছে। তাহলে আপনি হিংসা কাকে করবেন? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যাকে হিংসা করতেছেন তাকেও আল্লাহ সৃষ্টি করছে। ওই মানুষটা পৃথিবীতে যা কইরা দুনিয়াতে বেঁচে আছে আপনিও তাই করতেছেন। তাহলে কিছুদিন পরে আপনিও মরবেন, যাকে হিংসা করতেছে হেও মরবে। পরকালে সমস্ত মানুষই একসঙ্গে আল্লাহ দুবলা ঘাসের মতো গাজায়া তুলবে। তাহলে আপনার হিংসা করে কি লাভ হইল? হিংসা করা আল্লাহ নিষেধ করছে। কাজেই এই নফসের প্রথম অংশে যে হিংসা করার কথা কইছি, আপনি আপনার ভিতর থেকে হিংসাটাকে বর্জন করে দেন। তারপরে লোভ এমন একটা বস্তু, এই লোভ যারা করে তারা দুনিয়াতে মানব সমাজে মানুষ হিসাবে তো পরিচয় থাকতে পারে না। লোভে মানুষের অধপতনে ধ্বংস করে দিয়ে যায়। তাই লোভ কি বস্তু আপনি নিশ্চয় জানেন। লোভটাকে ছেড়ে দেন, নিন্দা করেন না মানুষকে, নিন্দা ছেড়ে দেন। রাগ এমন একটা বস্তু যে রাগে মানুষে মানবতা থেকে ধ্বংস করে মানুষের পথে নিয়ে যায়। যেমন দেখেন রাগে মানুষে কি করতে পারে। একজন মানুষ রাগ উঠলি বিষ খাইয়ে মারা যায়। আরও অ্যাক্সিডেন্ট, এটা বেলেগ বস্তু। তারপরে গলায় ফাঁস নিয়ে রশি লাগাইয়া পড়ে যায়। তারপরে নিজে গলায় ছুরি দিয়ে কাইটে নিজে আত্মহত্যা হয়। এই সমস্ত কাজ লীলা রাগের বশবর্তীতে মানুষে করে। তাহলে এই রাগ কেমন বস্তু এটা আপনি বিচার করে দেখেন। রাগ উঠলে যদি মানুষের মেজাজ শরীর নষ্ট হয়ে যায়, তাহলে আপনি রাগটাকে ধ্বংস করে দেন। এই রাগ করে রাগ যতক্ষণ আপনার ভিতরে থাকবে, আপনি মানুষ হিসাবে অতক্ষণ পর্যন্ত পরিচয় থাকবেন না। তাহলে রাগকে ধ্বংস করে দেন। রাগ যদি আপনি শেষ করে দিতে পারেন, তাহলে আপনি সুস্থ একটা মানুষ হিসাবে বেঁচে থাকবেন। রাগ নিজের শরীর থেকে বের করে দেন। তারপরে আসেন মানুষের সাথে সুন্দরভাবে মিলা চলার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা এবার আপনি শিখেন। মানুষকে ভালোবাসা শিখেন, মানুষকে স্নেহ করেন, আদর করেন, মানুষের কাছ থেকে দোয়া আশীর্বাদ নেন। সমস্ত মানুষের কাছে আপনি ছোট হয়ে থাকেন, তাহলে মানুষ আপনাকে সবাই ভালোবাসবে। মানুষ সবাই যদি আপনাকে ভালোবাসে, আল্লাহও আপনাকে ভালোবাসবে। এবার আপনার দেহের ভিতরে আরও কিছু বস্তু আছে। এই সমস্ত বস্তু দেখেন। এই যে দেহের ভিতরে আছে পঞ্চ আত্মা, পঞ্চরুহু, 12টা বুরুজ, 14টা কামান, 18টা মুকাম, 4টা কুতুব, 16টা প্রহরী। তো এই যে বস্তুগুলা আপনার দেহের ভিতরে আছে, এই বস্তুগুলা আপনি একজন জ্ঞানী মুর্শিদের কাছে বসে এটা চেনে না। তারপরে দেখেন আপনার দেহের ভিতরে আল্লাহ তাআলা এই 18,000 মখলুকাত যে সৃষ্টি করছে, এই 18,000 মখলুকাত আপনার ভিতরেও আছে। যেমন দুনিয়ার মুখে আমরা দেখতেছি পাহাড়, নদী, গাছ, বৃক্ষ, তরুলতা, জীব জানোয়ার, কীট পতঙ্গ, নদী নালা, মাটি, বাতাস, হাওয়া, আগুন, পানি, এই বস্তুগুলা আল্লাহ তাআলা আপনার ভিতরেও দিছে। এই বস্তুগুলাকে আপনি একজন মুর্শিদের কাছে বসে আপনার ভিতরে যে আল্লাহর 18,000 মখলুকাত আছে, এই বস্তুগুলো আপনি সুন্দরভাবে চিনে নেন। তাহলে যদি আপনার ভিতরের এই সমস্ত বস্তু আপনি চিনতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনি কে আর আপনার আল্লাহ কোথায়। এই সৃষ্টিগুলা আল্লাহর নীলা খেলা। তাই আপনি যদি
আল্লাহর সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ আল্লাহর এই ভেদ বুঝতে পারেন, তাহলে আপনিও একজন নিজেকে চেনার মতো একটা উপযুক্ত মানুষ হয়ে গেলেন, আপনি আল্লাহকেও চিনবেন। তাহলে এই বস্তুখানি যদি আপনি সুন্দরভাবে জানতে চান, তাহলে একটা জ্ঞানী মুর্শিদের কাছে আইসা তার কাছে বায়াত হইয়া আপনি সুন্দরভাবে এই দেহের বিচার, দেহ সম্পর্কে যা কিছু জানবার আছে সুন্দরভাবে তার কাছে জানেন, শোনেন, শুনে আপনি নিজেকে নিজে চিনুন, তারপরে আল্লাহকে চিনুন। নিজেকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ ওই শব্দটাই কোরআনের মধ্যে কইছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।